সভ্যতার অগ্রগতির সাথে সাথে ধর্মের বেড়াজালে আবদ্ধ হতে থাকে মানুষ। শ্রেষ্ঠ ধর্মের শিরোপা পাওয়ার তাগিদে শুরু হয় মানুষে মানুষে বিরোধ, হানাহানি। এই সংকটকালীন পরিস্থিতিতে বিভিন্ন সময়ে সত্য চিরন্তন মানব ধর্মের বাণী প্রচারের জন্য আবির্ভূত হয়েছেন ভিন্ন ধর্মের সত্যদ্রষ্টারা। এদের প্রত্যেকের পথ পন্থা ভিন্ন হলেও প্রত্যেকে মিলিত হয়েছেন বিশ্ব মানবতার উদার প্রাঙ্গণে। ধর্ম সমন্বয়ের দেশ ভারত। বহু ভাষাভাষী, নানা ধর্ম ও বর্ণ ও ভিন্নরূপ জীবন চর্চা থাকা সত্ত্বেও ভারতীয়দের বৈচিত্র্যের মধ্যে সাংস্কৃতিক ঐক্য বর্তমান ছিল। এই বন্ধন আরও দৃঢ় ও সংহত হয় ইংরেজ আমলে। অপ্রতিরোধ্য বিদেশি শক্তির করাল গ্রাস থেকে দেশ মাতাকে পরাধীনতার শিকল থেকে মুক্ত করতে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ যোগদান করেছিল স্বাধীনতার মহাযজ্ঞে। সেখানে স্থান পায়নি কোনো ধর্ম, কোনো বর্ণ। ভারত মাতার তেরঙা পতাকাই ছিল সকল ধর্মের ঊর্ধ্বে। পরাধীন ভারতে যে জাতীয় জাগরণ ঘটেছিল তাতে জাতি, ধর্ম, বর্ণ, ভাষার পার্থক্য ঘুচে গিয়েছিল। সকলের কণ্ঠে এক সুর, ভারত মাতা। হৃদয়ে একই বাসনা, ভারতের স্বাধীনতা। সকলের মিলিত প্রয়াসে আসে স্বাধীনতা এবং সুষ্ঠু রাষ্ট্র কাঠামো গঠন ও দেশের মানুষের অধিকার স্বাধীনতা রক্ষার তাগিদে তৈরি হয় ভারতীয় সংবিধান। শুরু হয় স্বাধীন গণতান্ত্রিক সার্বভৌম ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে পথ চলা। সময়ের সাথে সাথে শিক্ষা, সংস্কৃতি, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিকাঠামো সব দিক থেকে ভারত মাতার মুকুটে জুটতে শুরু করে সাফল্যের শিরোপা। আর আমরাও গর্বিত ভারতবাসী উদাত্ত কণ্ঠে গেয়ে উঠি, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা।
أشهد أن لا إله إلا الله أشهد أن